আজকে যে রেসিপিটা শেয়ার করবো এটা আমার নানুর হাতের রেসিপি। এটা খুবই ইজি, খুবই সহজ, আবার অনেক হেলদি। এটা কোনো ধরনের কোনো মশলা ব্যবহার করা হয় না। আমি প্রথমে মেথিটা সুন্দর করে হালকা আঁচে ভেজে নিতেছি। ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে পাটায় পিষে নিব। যাদের ব্লেন্ডার আছে আপনার ব্লেন্ডারে পিষে নেবেন অথবা পাটায়। আমার পাটায় ভালো লাগছে তাই আমি পাটায় পিষে নিছি। পাটায় পিষা হয়ে গেলে সুন্দর করে এটা উঠাই নিব। আর এখানে কোনো ধরনের কোনো মশলা ইউজ হয় না। এটা খুবই ভালো শরীরের জন্য। যাদের ব্যথা আছে তাদের শরীরও খেলে ভালো লাগবে। হ্যাঁ, ব্যথা ট্যাথা থাকবে না। গরম ভাতের সাথে ঘি দিয়ে খেতে অনেক মজা, অনেক মজা। একবার আপনারা বাসায় রেডি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এখানে আমি বেশ কিছু পেঁয়াজ দিছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যেটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিছি। সেটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে অল্প একটু পানি দিব। পানি দিয়ে এটা ভালো করে নাড়বো। আমার স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে নিচ্ছি। সামান্য কয়েকটা কাঁচামরিচ আমি ছিঁড়ে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এটা একেবারে পানিটা শুকায় আসা পর্যন্ত এই যে দেখতেই পাচ্ছেন আমি এইভাবে ভেজে নিব। হ্যাঁ, এভাবে রান্না করে খেয়ে দেখবেন মেথি ভর্তা খুবই মজা, খুবই মজা। হ্যাঁ, একবার বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আপনারা। এটা শরীরের জন্য অনেক ভালো। ঘিয়ের সাথে গরম ভাতের সাথে এটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়।